হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো প্রত্যেক দিন তৈরি করছি আলুর চিপস নতুন নতুন স্টাইলে, কারণ আমার ছোট ছেলেটা আলুর চিপস খেতে ভীষণ পছন্দ করে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদমই সহজ পদ্ধতিতে মুচমুচে আলুর চিপস রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তৈরি করতে একদমই সহজ আর খেতে ভীষণ মজার। বাচ্চাকে বাইরের খাবার না দিয়ে ঝটপট এই রেসিপিটি কিন্তু আপনারা বাসায় তৈরি করে দিতে পারেন। তো দেখুন, প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি, যার যতটা লাগবে সে ঠিক ততটাই নিয়ে নেবে। আমি এখানে 4টা আলু নিয়েছি, মিডিয়াম সাইজের। আলুটা ছিলে ঠিক এভাবে কেটে নিয়েছি, আর আজকে আমি নিচে বসে নিয়েছি। তো ঠিক এভাবে করে কেটে নিতে হবে, এর থেকে বেশি পাতলা করার প্রয়োজন হবে না। চাইলে আপনারা আরও একটু পাতলা করতে পারেন, তবে এরকমটা হলেও যথেষ্ট। তো এই যে এভাবে গোল গোল করে আমি কেটে নিলাম। ঠিক এভাবেই বাকিগুলোকেও কেটে নেব। তো আমার কাটাকাটি শেষ। এখন আমি ধুয়ে নিচ্ছি, খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়াটা হয়ে গেলে পানিটা খুব ভালোভাবেই ঝরিয়ে নেব। আমি হাতে রেখে একটু নাড়াচাড়া করে নেব, যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে পড়ে যায়, কারণ অনেকটা সময় রেখে দেওয়া লাগবে না। এভাবে করে নিয়েই একটা কিচেন তোয়ালের উপরে আমি খুব ভালোভাবে পানিটা মুছে নেব, যার জন্য একটু হাতে করে এরকম করেই ঝরিয়ে নিলাম। তো রান্নাঘরে যে কোনো পরিষ্কার কাপড় অথবা টাওয়াল অথবা আপনার গামছা জাতীয় যা থাকুক, যে ধরনের কাপড় রান্নাঘরে স্পেশাল, যেটা দিয়ে কোনো খাবার টাবার একটু মোছা যায় এরকম, তো এরকম একটা কাপড়ে এগুলো একটা একটা করে বিছিয়ে দিব, যাতে পানিটা খুব ভালোভাবে শোষণ করে নেয়। তো এই যে দেখুন, আমি এখানে একটা তোয়ালে দিয়ে নিচ্ছি। তোয়ালেটা দিয়ে নিলাম, এর উপরে একটা একটা করে দিয়ে নেব। পানিটা যত ভালোভাবে মুছে নেওয়া যাবে ততটাই মুচমুচে হবে, আর যদি পানিটা থেকে যায় তাহলে একটু নরম হবে খেতে, কিন্তু টেস্টটা একই রকমই থাকে। তো সেই জন্যে আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে মুচমুচে হয়। মুচমুচে হলে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। প্রথমে একটু সবগুলোকে বিছিয়ে দেব, তারপরে একটু চেপে চেপে মুছে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। একদম সহজভাবে তৈরি করছি, কোনো ঝামেলা নেই। ছোটো বড়ো সব রকম রয়েছে, আলুগুলো সবই যে এক সাইজের হবে এরকমটি নয়। আর একটা আলুর ভেতরে একটু কালো কালো টাইপ ছিল, তো এই যে দেখুন হালকা একটু, তো ওইটাও আমি নিয়েছি। আর যেটা একটু বেশি কালো আসছে সেটা বাদ দিয়ে দিয়েছি, সামান্য একটু কালো আসছে। তো এই যে সবগুলো বিছিয়ে নিলাম উল্টে পাল্টে, খুব ভালোভাবে চেপে চেপে মুছে নেব। চারটা আলু নিয়েছি, তাতেই কিন্তু অনেকটা পরিমাণ হয়েছে। তো এই যে দেখুন, আমার মুছে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা স্টিলের পাত্রে তুলে নিয়েছি। তো এখন আমি এর ভেতরে দিয়ে নিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়ে নিতে পারবেন, ময়দা দিয়ে নিতে পারবেন, যার কাছে যেমন থাকবে উপস্থিত মুচমুচে করার জন্য। তো তারপরে আমি এখানে সামান্য লবণ দিয়ে নেব। তো এখানে কিন্তু চিকেন পাউডারটা অ্যাড করা যায়, টেস্টিং সল্ট, তারপরে হচ্ছে চাট মশলা, যে যেমন খেতে পছন্দ করে। তো আমার বাচ্চাটা ওগুলো খেতে পারে না, তো ওকে শুধুমাত্র আমি কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে এখানে মাখিয়ে তারপরে তেলে ভেজে দেই। আর সবচাইতে মজার ব্যাপার, এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে এরকমটি নয়। আমি কিন্তু একদম অল্প তেলে আপনাদেরকে ভেজে দেখাবো, একদম ডুবো ডুবো অনেক তেল লাগবে এরকমটা না। তো দেখুন, চুলাতে আমি একটি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, আর তাতে আমি মোটামুটি তেল দিয়ে নিয়েছি, কারণ আলুগুলোকে আমি একটি একটি করে দিয়ে নেব, একসঙ্গে সবগুলো দিব না। তার কারণে এতটুকু তেলেই কিন্তু আমার হয়ে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে করে আমি রেখে দেব, আর কিন্তু ফ্লেমটা কমাবো না। মিডিয়াম ফ্লেমে করে রেখেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি ভাজবো, তাতে করে আলুটার সুন্দরভাবে ভাজা হবে, একদম এপিট ওপিট সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেব। সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে দেখে।
তো আমি এখানে ছোট একটা ফ্রাই প্যান নিয়েছি, আপনারা যদি এর থেকে বড় জায়গা নেন তাও আরও ভালো। এই যে দেখুন উল্টে দিলাম, খুব বেশি সময় কিন্তু হতে লাগবে না, ওই জন্যই বললাম যে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে করেই রেখে দেব, আর বাড়াবো না আর কমাবো না, খুব বেশি সময় লাগবে না কিন্তু। একটু উল্টে পাল্টে কোনো একটা তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো একটা দেরি করে হবে, একসঙ্গে কিন্তু সবগুলো আলু হবে এরকমটা আশা করলে হবে না, একসঙ্গে কিন্তু হয় না। তো এই যে দেখুন আমার দুই একটাতে কিন্তু কালার অলরেডি এসে গেছে, ঘন ঘন এখন উল্টে দিতে হবে। এই যে কত সুন্দর কালার চলে এসছে। তো যখন দুই সাইডে কালার চলে আসবে দেখলে কিন্তু মনে হবে ছোট ছোট পুরির মতো, ডাল পুরি আলু পুরি যেমনটা হয়। এই যে আমি একটু সাইডে করে রেখে দিলাম যাতে করে এক্সট্রা তেলটা এই সাইডে চলে আসে। তারপরে আমি এখানে বাকিগুলো দিয়ে নিচ্ছি, ততক্ষণে ভেজে নেওয়াগুলোর তেলটা একটু এই সাইডে চলে আসবে আর আমি সরিয়ে ফেলবো। তো দেখুন আমার দেওয়া হয়ে গেছে, আর এগুলোকে এখন আমি আলতো করে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে। তো এই যে ঠিক এভাবে আমি আরেকটু কাট করে রেখেছি, তো এই যে তুলে নিলাম, আর এখন আমি বাকিগুলো দিয়ে নিয়েছি। তো এই যে এখনও কিন্তু চুলার আঁচটা ঠিক একই লেভেলে রয়েছে। তো 4টা আলু আমি এখানে পরপর 3বার দিয়ে নিয়েছি, একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো দেইনি। একসঙ্গে অনেকগুলো দিলে কিন্তু সবগুলো পারফেক্টভাবে ভাজা হবে না। তো আমি এখানে 2বার দিলাম, লাস্টের জন্য কিছুটা আমি রেখে দিয়েছি। তো দেখুন কতটা দ্রুত সময়ের ভেতরেই কিন্তু হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগছে না। চমৎকার কালার এসেছে এগুলোতেও। এটা হচ্ছে আমার দ্বিতীয় সেট। আলুর এই চিপসটি বড় ছোট সবার কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, চায়ের সঙ্গেও বিকেলবেলা একটা দারুণ আয়োজন হয় এটা দিয়ে। তো মোটামুটি পারফেক্ট একটা কালার আসা পর্যন্ত একটু ওয়েট করছি, তারপরে আমি এটাকে তুলে নেব। এই যে দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর একবার উল্টালে এটা হয়ে যাবে। তো আমার বাচ্চারা দুজনেই ভীষণ পছন্দ করে এইটা খেতে। তো আমি রোজ এই রেসিপিটি তৈরি করি, তবে একই রকম না, এক এক দিন এক এক রকম করে তৈরি করি এবং তারা ভীষণ আনন্দের সঙ্গে এটা খেয়ে নেয়, আর আমাকে নিজেরাই বলে যে করে দাও। তো ভীষণ পছন্দ করে। তো আশা করছি আজকের পরে আপনারাও একবার ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে খেতে, তারপরে অবশ্যই ফিডব্যাক জানাবেন। তো দেখুন কথা বলতে বলতে আমার এই সেটটাও কিন্তু হয়ে গেছে প্রায়, এটারও আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। তো দেখেই নিলেন কত কম তেলে কিন্তু ভেজে নিচ্ছে। অনেকের ধারণা ভাজাভাজি করতে গেলে হয়তো অনেক তেল খরচ হয়ে যায়, তো সেই দিক থেকে কিন্তু বোঝাই যাচ্ছে খুব একটা তেল কিন্তু লাগছে না। এই যে এটাকেও আমি একটু সাইডে রেখে নিচ্ছি। তো এই যে এখন আমি লাস্টের যে কয়টা বাকি আছে সেটা দিয়ে নিচ্ছি। তো লাস্টে একটু পানি চলে আসছে, যার জন্য দেখুন তেলগুলো ফাটা ফাটা এরকম হচ্ছে, ছিটে ছিটে আসতেছে। অনেকক্ষণ লবণ লাগিয়ে রাখার পর যেমনটা হয় আর কি, নিচের দিকে একটু পানি চলে আসে। তো আমার ভাজা এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে, এতটা সুন্দর আর ঝনঝনে হয়েছে বন্ধুরা, একদম ক্রিস্পি। তো
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।